আসসালামু আলাইকুম। আজ আর বলবো না সবাই কেমন আছেন। আজ জানি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই অনেকটাই ভালো আছেন, যেহেতু আমি বেশ ভালো আছি। আমি আছি আপনাদের সাথে। আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকালবেলা ঘুম থেকে উঠে সোজা বাগানে চলে যায়। বাগান মানেই তো বুঝতে পারছেন অনেক সুন্দর, আর পাখির এই ডাক, প্রকৃতির আওয়াজ কি যে ভালো লাগে। এই তো এখন নাস্তাটা বানিয়ে নিতেছি। নাস্তা বলতে নুডলস রান্না করে নিয়েছি আর চাটা বানিয়ে নিয়েছি। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আমার মিষ্টি আপুরা ভাইয়ারা, এখন নাস্তাটা করে নিই। যখন প্রয়োজন পড়ে তখন মনে পড়ে, প্রয়োজন ছাড়া কোনো কিছুই মনে থাকে না। আর যেহেতু আমরা গৃহিণী, প্রতিদিন এইরকম এই মশলার প্রয়োজন লাগে, রান্না করতেই গেলে প্রয়োজন পড়ে। আর অনেক দিন আগে বলতে আমার হাজব্যান্ড প্রবাস থেকে এলাচগুলি এনেছিল, আমি অনেকগুলি এনেছিল, ওইগুলি ব্যবহার করে নিয়েছি। আর এগুলি যেহেতু প্যাকেট করে রেখেছিলাম, আর এগুলি মনে হচ্ছে একটু নষ্ট হয়ে যাচ্ছে, আজ এগুলি বের করে রৌদ্র দিয়ে দিলাম। আর আজকে রৌদ্রের পরিমাণটা একটু ভালো না, একটু খারাপের দিকেই বলতে, যেহেতু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি পড়ে রৌদ্র একটু হালকা। যাই হোক, আমি এখন রৌদ্র দিয়ে শুকিয়ে রাখবো। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার মিষ্টি আপুরা ভাইয়ারা। সব কাজ শেষ করে এখন সোজা চলে আসলাম রান্না করার জন্য। আর রান্না করার জন্য এখানে আমি করলা কেটে নিয়েছি। আর আজকে করলা আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। এই বছর আমি কাঁঠালের বিচি দিয়ে করলা রান্না করা হয় না, যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণে কাঁঠাল থাকে আর কাঁঠালের বিচিও থাকে। আমি আবার এইগুলি খাই না, কিছুটা সময় ভর্তা করে খাই, এমনিতে রান্না করে খাওয়া হয় না। আজকে ভাবতেছি কাঁঠালের বিচি দিয়ে করলাটা রান্না করে নেব। অনেকে হয়তো বা এগুলি দিয়ে খান না বা খাইছেন না, যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করবেন, দেখবেন অনেকটাই ভালো লাগে। আর বিচিগুলি আমি সিদ্ধ করে দিতে চাইছিলাম, কিন্তু সময়ের অভাবে এই বিচিগুলি আমি এমনিতেই করলার সাথে দিয়ে দিলাম। আর এর পাশে ডিম নিয়েছি, ডিমগুলি আমি রান্না করে নিতেছি। আর দেখুন করলাটা কি সুন্দর একটা কালার আসছে, আর খেতেও অনেকটা ভালো হয়েছে। কাঁঠালের বিচিগুলি একটু মিষ্টি হয়ে গেছিল, যাই হোক অনেকটাই ভালো লাগছে আমার কাছে। আর এর পাশে একই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর আমি ডিমটা রান্না করে নেব। আর যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই, তাই চেষ্টা করি আমি আমার পরিবারের কিছু কাজের অংশ আপনাদের কাছে তুলে ধরার জন্য। আর পুরোটা কাজের অংশ তো আর তুলে ধরতে পারবো না, একটু একটু শ্যুট করে নিই। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার আপুরা ভাইয়ারা। আর যারা অলরেডি করেছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট পরিবার থেকে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাই আমার একান্ত প্রয়োজন। যেহেতু ইউটিউবে আসছি, শখের বশে হোক আর যেইভাবে আসছি, যেহেতু আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য ইনশাল্লাহ। আর এ পাশে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে যাচ্ছে। আর বাহিরের অবস্থা দেখুন, খুবই সুন্দর লাগতেছে, আকাশে মেঘ ঘুরতেছে, অনেকটি ভালো লাগতেছে, অনেক অনেক ভালো লাগতেছে।
খাওয়া দাওয়া সব কাজ শেষ করে একদম বিকেল বেলা চলে আসলাম আপনাদের সাথে আবার গল্প করার জন্য। এখানে আম নিয়েছি আর আম দিয়ে আমি এখন শরবত বানাবো। আর আমগুলি আমি কেটে নিয়েছি আর এখানে গরুর দুধ নিয়েছি চিনি। আমি এখন শরবতটা বানিয়ে নিই, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার আপুরা ভাইয়ারা।